এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 এর কোয়েশ্চেন নাম্বার 15 থেকে শুরু করে 20 পর্যন্ত এর সমাধান করব। এর আগের ভিডিও দুটির মধ্যে এর আগের যতগুলি কোয়েশ্চেন রয়েছে সেগুলো কমপ্লিট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে অষ্টম শ্রেণীর গণিত অনুশীলন 2.1 এর প্রশ্ন নং 15 থেকে 20 পর্যন্ত। এটা হচ্ছে তো ওই যে তোমাদের গত বছর থেকে যে নিউ বুক পাবলিশড হয়েছে সেটার থেকে, মানে পুরনো একটা বই ছিল অষ্টম শ্রেণীর, যেখানে আমাদের অনেক ম্যাথ ছিল, অঙ্ক ছিল, তার থেকে কিন্তু কিন্তু কিছু কিছু সেখান থেকে কমিয়ে দেওয়া হয়েছে। তো সেই বই থেকে আবার আমি স্টার্ট করছি এক এক অনুশীলনী করে। এবার আমি রয়েছি 2.1-এর মধ্যে। এই ভিডিওতে 2.1 কমপ্লিট হয়ে যাবে। তোমরা প্লেলিস্টটা চেক করে নিও, সেখানে সিরিয়াল ওয়াইজ কোয়েশ্চেনগুলি পেয়ে যাবে। এবার হচ্ছে 15 নাম্বারের মধ্যে দেখতে পাচ্ছ। এবার এটাকে আমাকে কিছুটা এখানে হচ্ছে তাকে এবারে এখানে ইঙ্কটাকে চেঞ্জ করে নিচ্ছে, দেখে নাও। গ্রিন রাখছে, তাহলে হচ্ছে দুটি জায়গাতে তোমাদেরকে দেখাতে পারবো। আমি এখানে কোয়েশ্চেন নাম্বার তুলছি না, ডাইরেক্ট হচ্ছে কোয়েশ্চেনটাকে সমাধান করছি। কোয়েশ্চেনটাকে ডাইরেক্ট সমাধান করছি। এই যে এখানে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ 3t - 2 বাই হচ্ছে 4, এখানে রয়েছে -2t প্লাস 3 বাই হচ্ছে 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3 মাইনাস টি, মাইনাস হচ্ছে এখানে রয়েছে টি। এবার এই যে রয়েছে এইভাবে এটাকে কি করব, আমরা টিটাকে আমাদের আমাদের হচ্ছে বাঁ দিকে নিয়ে আসবো, আর বাকি 2/3 তাদেরকে আমরা ডান দিকে রেখে দেবো। তো হচ্ছে এদিকে 3t মাইনাস হচ্ছে 2 বাই হচ্ছে 4, এদিকে হচ্ছে -2t প্লাস 3 বাই হচ্ছে 3, মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। এই যে এখানে সেটা মাইনাস রয়েছে, আমাদেরকে সমান চিহ্নের আমাদের ডান দিকে রয়েছে -t, সেটাকে আমরা বাঁ দিকে নিয়ে গেলে প্লাস টি হয়ে যাবে। যখন সময় সে হচ্ছে এই সাইড থেকে ওই সাইডে চলে যায়, তখন তার সাইনের ভ্যালু, সাইনের সিম্বলগুলো চেঞ্জ হয়ে যায়, ঋণাত্মক ধনাত্মক হয়ে যায়, ধনাত্মক ঋণাত্মক হয়ে যায় সংখ্যা। যে ডিভাইডে থাকে সে হচ্ছে ইন্টু, যে হচ্ছে ইন্টুতে থাকে সে ডিভাইডে হয়ে যায়। এবার এটা হচ্ছে তোমাদের সহজভাবে বোঝার জন্য আমি কিন্তু বলছি, বিষয়টা কিন্তু এমন হয় না, বিষয়টা হচ্ছে অন্য একটা কিছু। আমি হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওর মধ্যে, বা তোমরা হচ্ছে ম্যাথ বেসিক বলে একটা আমার প্লেলিস্ট রয়েছে, ম্যাথ বেসিক, সেই প্লেলিস্টটা দেখতে পারো। ম্যাথের খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমি মাঝে মধ্যে সেখানে আপলোড করি, তো সেটা দেখলে তোমাদের এই বিষয়টা দূর হতে পারে। তবে এইভাবে বুঝলে সুবিধা হয় যে সংখ্যাগুলি বা যা যেগুলি হচ্ছে আমাদের সাইড চেঞ্জ করবে, ডান দিক থেকে বাঁ দিকে যাবে, বাঁ দিক থেকে ডান দিকে, তাদের সাইনগুলি চেঞ্জ হবে। ইনটুটা ডিভাইড হবে, অর্থাৎ গুণটা ভাগ হবে, ভাগটা গুণ হবে, মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, এইভাবে। এবার হচ্ছে আমরা লসাগু নেব। তো আমাদের এখানে হচ্ছে লসাগু হচ্ছে এখানে 3×4=12। এবার এই যে 3×4 আমি 12 লিখলাম, 12 তৈরি করতে গেলে 4 এর সঙ্গে কত ইন্টু করতে হয়, 4 এর সঙ্গে ইন্টু করতে হয় 3। তাহলে আমাকে উপরেও 3 গুণ করতে হবে, যেহেতু নিচে করেছি। আর এই কথাটার অর্থ দাঁড়াচ্ছে আমি নিচেও এবং উপরেও তাদেরকে আমি কেটে দিতে পারি, কারণ হচ্ছে 3 × 3 3 × 3। তাহলে আবার আমরা ওই উপরের বিষয়টাকে খুঁজে পাই। তো এটাই হচ্ছে এখানে বিষয়। এদিকে হচ্ছে 4 দিয়ে এখানে করব, তো 3×4 হচ্ছে কত, 12। তাহলে 4 আমি এক্সট্রা লিখেছি, 4 উপরে এখানে গুণ দিতে হবে। এদিকে হচ্ছে টি রয়েছে সিঙ্গেল, এখানে টি এর নিচে কোনো কিছু নাম্বার নেই, তাহলে তার নিচে 12 তৈরি করতে হলে 3 এবং 4কে গুণ দিতে হবে, 3×4=12। তাহলে উপরেও গুণ দিতে হবে, 3×4=12। তো এখানেও দেখতে পাচ্ছ 12, এখানেও 12, এখানেও 12, এখানে একটা 12 নিয়ে নিলাম। তাদের নিচটা সমান সমান হয়ে গেল, নিচটা মানে হচ্ছে হরটা তাদের সমান সমান হয়ে গেল। তাই আমরা লিখতে পারি উপরের বিষয়টাকে এবার 3t -2, এদিকে হচ্ছে -4 2t। এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য আমি কিন্তু এখানের মধ্যে লিখছি, প্লাস এখানে হচ্ছে 3, প্লাস এখানে হচ্ছে 12t
আর এদিকে ইজ ইকুয়াল টু এদিকে হচ্ছে 2/3। এতটুকু কমপ্লিট। এবার হচ্ছে তো দেখো আমরা গুণ দিয়ে উপরে বের করে দিতে পারি। আবার এখানে আরেকটা বিষয় এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে এই যে এখানে এখানে হচ্ছে 3 4 12, এখানে হচ্ছে 3 1 3, নিচে নিচে ভাগ যায়, উপর উপর ভাগ যায় কিন্তু, তাই এই জন্য এইভাবে করে নিয়েছি। তো নিচের যেটা রয়েছে সেটাকে লিখে নিলাম 4। এদিকে হচ্ছে 3 3 এ 9টি, এদিকে হচ্ছে আমাদের 3 দুগুণে 6, ডাইরেক্ট হচ্ছে এখানে 6 হবে। এদিকে হচ্ছে মাইনাস 4 দুগুণে 8 ইন্টু হচ্ছে টি। তারপর হচ্ছে মাইনাসে প্লাসে, সরি এখানে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, এদিকে হচ্ছে 3 4 12 প্লাস হচ্ছে এখানে 12টি ইজ ইকুয়ালস টু হচ্ছে শুধুমাত্র এখানে থাকছে যা, তা হচ্ছে 2। নিচে 1, তার কোনো এখানে কোনো কিছু নেই। আমরা জানি যে কোনো সংখ্যার নিচেই মনে মনে 1 থাকে, যেমন এখানে 4 রয়েছে, তার নিচেও মনে মনে 1 রয়েছে, তো 2 এর নিচেও 1 রয়েছে, সেটাকে ধরার কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে বা, তারপর হচ্ছে আমরা উপরে এখানে এখানে আমরা তাকে বজ্রগুণ করে দেবো। নিচে যদি মনে মনে 1 ধরি তাহলে 4 এর সঙ্গে 2 কে গুণ দেওয়া যায়, সেটা হচ্ছে বজ্রগুণ বা ক্রস গুণ বলতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন। তো এখানে হচ্ছে কি, এখানে 90 থেকে যদি 80 চলে যায় তাহলে হচ্ছে একটি মাত্র টি থাকবে, আর এই একটি টি আর এখানে হচ্ছে 12টি, দুটি হচ্ছে প্লাস, তাহলে টোটাল হচ্ছে এখানে 13টি, 13টি। এবার হচ্ছে এখানে রয়েছে -6, এখানে হচ্ছে -12, এখানে -12, এখানে -6। তাহলে এই দুটি যে সংখ্যা, এই দুটি সংখ্যা হচ্ছে মাইনাসে ঋণাত্মকে রয়েছে, তাহলে ঋণাত্মকের মানটা বাড়বে। তো মাইনাস আর 12 আর 6 মিলে হচ্ছে 18। এইদিকে হচ্ছে ইজ ইকুয়ালস, এইদিকে হচ্ছে 4 দুগুণে 8, এই দিকেরটাকে 1 এর সঙ্গে গুণ করলে যা হবে তাই হবে, তো তাই এর জন্য এটাকে আর করিনি, এখানে ডাইরেক্ট 13টি -18 লিখে দিয়েছি। এদিকে হচ্ছে বা 13টি, এইদিকে হচ্ছে 8, এই 18টা চলে যাবে, তো হচ্ছে প্লাস হয়ে যাবে 18। ঠিক আছে, এইদিকে হচ্ছে 8 রয়েছে, এদিকে হচ্ছে -18, সেটা এইদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে। আমি প্রথমে বলেছিলাম সাইড চেঞ্জ হলে তাদের সাইনও চেঞ্জ হয়। আর বিষয়টাকে এখানে আমি লিখে নিচ্ছি, মানে ওই পরের লাইন, এখানে এই লাইনটার পরের লাইনটা আমি এখানে লিখে নিচ্ছি। এখানে হচ্ছে বা টি ইজ ইকুয়ালস টু, সরি এখানে হচ্ছে 13 বসাতে হবে, 13টি তোমাদেরকে দেখাতে হবে, 13টি ইজ ইকুয়াল টু হচ্ছে 26, 18 আর 8 মিলে হচ্ছে 26। তো বা এদিকে হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 26 বাই হচ্ছে 13। এবার হচ্ছে 13 1 যা 13, 13 2 যা হচ্ছে 26, তো টি ইজ ইকুয়ালস টু হচ্ছে 2। তো আমরা লিখব সুতরাং নির্ণয় নির্ণয় সমাধান, যেহেতু বলা হয়েছিল এই কোয়েশনটার মধ্যে যে সমাধান সমীকরণের সমাধানগুলি বের করো, বা হচ্ছে ছিল যে সমীকরণগুলোকে সমাধান করো। তো টি ইজ ইকুয়াল টু 2, এটা কমপ্লিট। এবার হচ্ছে আমরা করে নেব 16 নাম্বার। 16 নাম্বারের ক্ষেত্রে দেখে নাও এখানে যা রয়েছে, শুধুমাত্র এখানে দেখে নাও মাইনাস রয়েছে, -m/m-2/3। তো এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা এই দিকে নিয়ে আসবো, সমান চিহ্নের ওই দিকে অর্থাৎ বা দিকে নিয়ে আসবো। তো প্রথমেই লিখে নিচ্ছি এখানে m, আমি আর কোয়েশন তুলছি না, কেননা এখানে 16 নম্বর কোয়েশন রয়েছে অলরেডি, মাইনাস m-1/2, এদিকে নিয়ে আসলে সেটা প্লাস হয়ে যাবে, যেহেতু এটা এখানে মাইনাসে রয়েছে, সমান চিহ্নের দিকে থেকে সাইড চেঞ্জ করছে, তো তার হচ্ছে সাইনটাও চেঞ্জ হবে। m-2 বাই হচ্ছে 3 ইজ ইকুয়ালস টু 1।
এদিকে হচ্ছে বা। আমরা এবার লসাগু নিয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে 3 দুগুণে 6, তাদের মধ্যে আর কমন কোনো ফ্যাক্টর নেই বা সাধারণ কোনো উৎপাদক নেই, তাই এর জন্য। তো এই এম এর নিচে মনে মনে 1 রয়েছে, তো তার সঙ্গে আমাকে 6 গুণ দিতে হলে কি করতে হবে, 6 তার সঙ্গে করতে হবে, উপরেও করতে হবে। তো হচ্ছে 6m উপরে মাইনাস এই 2 এর সঙ্গে কত গুণ করলে হচ্ছে আমাদের 6 হয়, এই 2 এর সঙ্গে গুণ হচ্ছে 3 গুণ দিলে হয়। তো 3টা আমরা উপরে গুণ দেব, m মাইনাস m-1 হবে এখানে 1। তারপর হচ্ছে প্লাস এই 3 সঙ্গে কত গুণ দিলে হচ্ছে 6 হবে, 2। তাহলে উপরেও আমাকে গুণ দিতে হবে m-2 ইজ ইকুয়াল টু 1 বা। এবার হচ্ছে এই 6 1 যা 6 তাদেরকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিচ্ছি, 1 এর নিচে মনে মনে 1 রয়েছে, তাই এর জন্য এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে 1 রয়েছে। এবার হচ্ছে 6m এই লাইনটাকে লিখে নিচ্ছি মাইনাস, এবার গুণ করে ডাইরেক্ট বের করে দিচ্ছি 3 ইন্টু m মাইনাস 3m। এবার হচ্ছে মাইনাসে প্লাস 3 একে হচ্ছে 3 প্লাস এইদিকে হচ্ছে 2 ইন্টু m মানে হচ্ছে 2m প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 বা। এদিকে হচ্ছে যতগুলোকে আমরা যোগ বিয়োগ যা আছে তা করে নেব। এই 6 থেকে হচ্ছে 3 যদি চলে যায়, এক কারণ হচ্ছে এখানে সে প্লাসে রয়েছে, এটা মাইনাসে, তো একটি প্লাস একটি মাইনাস হয়েছে, সেখানে বিয়োগ হবে, কমবে। তো হচ্ছে ছোটি এম থেকে যদি 3টি এম চলে যায়, 3টি এম এদিকে হচ্ছে 2m রয়েছে, তো 3টি আর 2টি মিলে হচ্ছে 5টি 5m। এদিকে হচ্ছে 3 থেকে যদি 2 চলে যায়, 3 থেকে যদি 2 চলে যায়, তাহলে হচ্ছে আমাদের 3 থেকে 2 চলে গেলে হচ্ছে আমাদের এখানে 1 1 প্লাস 1 না, এখানে হচ্ছে -1 -1 -1 নয়, এখানে হচ্ছে শুধুমাত্র +1, কারণ হচ্ছে 3 বড় 2 ছোট, তো এটা। আর এখানে একটা ভুল হয়ে গিয়েছে, যেটা হচ্ছে এই 6 এর সঙ্গে তাকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন বলেছি, কিন্তু এখানে 6 এর সঙ্গে তাকে আমি করিনি, তো হচ্ছে এখানে 6 হবে। বোঝা গেল ওটা? তো এবার হচ্ছে কি, দেখো আরো একটা এখানে ভুল করে ফেলেছি, যেটা হচ্ছে এখানে 2 2 যা 4 হবে, এখানে শুধু 2 লিখেছি, এখানে 2 2 যা 4, এখানে এটা হচ্ছে 16 নাম্বার। তাহলে এবার হচ্ছে মাইনাস, আমি দেখতে পাচ্ছি -1 হচ্ছে, -1 হবে, কারণ হচ্ছে 3টা ছোট আর 4টা বড়, আর তার সঙ্গে মাইনাস, তার সঙ্গে হচ্ছে প্লাস রয়েছে, তো হচ্ছে -1 হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে 6। তো এবার হচ্ছে কি, তো এবারে হচ্ছে কত বলেছিলাম, যে এখানের মধ্যে 5m ইজ ইকুয়ালস টু 6 প্লাস 1। 1টা এখানে মাইনাসে রয়েছে, আমি বলেছিলাম যে ভেরিয়েবল ছাড়া যতগুলো ততগুলো আমরা ডান দিকে নিয়ে নিই, তো ডান দিকে নিয়ে নিলাম। তো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 5m ইজ ইকুয়াল টু, এদিকে হচ্ছে 7। এই পার্টটাকেই আমি এখানে দেখাচ্ছি। তো হচ্ছে 5m ইজ ইকুয়াল টু 7 কি করে হয়েছিল, এখানে রয়েছে -4, এখানে রয়েছে +3, তো এখানে ভ্যালুটা কমে যাবে, বড় সংখ্যার সাইন বসবে -1, কমে কি, কারণ হচ্ছে একটা প্লাস একটা মাইনাসে ছিল, তাই এর জন্য। এদিকে হচ্ছে m ইজ ইকুয়ালস টু 7/5, এখানে হচ্ছে আনসার কমপ্লিট। তোমরা কি করবে, সুতরাং নির্ণয় সমাধান সমান সমান হচ্ছে m ইজ ইকুয়ালস টু 7/5, সেটা লিখে দেবে। এবার হচ্ছে নাম্বার 17, 17কে এখানে সমাধান করছি। 17 নাম্বার হচ্ছে 3t minus 3 is equal to 5, 2t plus 1, তো ইজ ইকুয়ালস না, বা দিতে হবে, বা। এখানে হচ্ছে 3 একে
টি টি এর সঙ্গে কোনো কিছু নেই, মানে মনে মনে হচ্ছে 1 সহগ কিন্তু থাকে, তো 3t। তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 যা 9 বা 3 3 9, এদিকে হচ্ছে 5 দুগুণে 10t, আর প্লাসে প্লাসে প্লাস, 5 কে 5, এদিকে হচ্ছে বা 3t, এটা এদিকে চলে আসলে হয়ে যাবে -10t, আর ওইটা ওই পাশে চলে গেলে হচ্ছে এখানে অলরেডি +5 রয়েছে, সে চলে গেলে এখানের মধ্যে হচ্ছে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর সঙ্গে 9 হবে। তো এদিকে হচ্ছে কি বা -7t ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 14 হবে, 5 + 9 ইজ ইকুয়াল টু 14, বা দিয়ে দিলাম t ইজ ইকুয়ালস টু হচ্ছে 14 -7, 7 1 যা 7, 7 2 যা 14, ওই 7টা এখানে ছিল গুণে, সেটা ভাগে চলে আসলো, আর এখানে -2 হবে আনসারটা অ্যাকচুয়ালি। মাইনাসটা এখানে নিচের সংখ্যার সঙ্গে আর মধ্যের সংখ্যার সঙ্গে মধ্যে, আর এখানে হচ্ছে উপরের সংখ্যার সঙ্গে সবাই হচ্ছে সেমই কথা। তো টি ইজ ইকুয়াল টু হচ্ছে -2, এটা হচ্ছে 17 নাম্বার। 18 নাম্বার, 18 নাম্বার হচ্ছে 15y - 4 - 2 y - 9 + 5 y + 6 ইজ ইকুয়ালস হচ্ছে 0। এবার হচ্ছে তার সমাধান আমরা করব। তো এখানে হচ্ছে দেখে নাও, 15 × y মানে হচ্ছে 15y, প্লাস এখানে কোনো কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 15 4 যা হচ্ছে 60 -2y, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, 2 9 যা 18 + 5y, এদিকে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, এদিকে হচ্ছে 5 6 30 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এদিকে প্রত্যেকটি ওয়াইকে আমরা এই পাশে রেখে দেবো। তো এদিকে দেখে নাও, 15y হচ্ছে এখানে, এখানে হচ্ছে 5y, তো অ্যাকচুয়াল হচ্ছে 20y, 15 এর সঙ্গে 5 প্লাস করে দিলে মাইনাস হচ্ছে 2y, মাইনাস হচ্ছে 2y, এদিকে হচ্ছে 60 রয়েছে মাইনাসে, এদিকে 30 হচ্ছে প্লাসে, তো 60 থেকে 30 চলে গেলে মানে হচ্ছে একটি প্লাস একটি মাইনাস হলে কমে যাবে, সেটা কমে গিয়ে হচ্ছে 30। আর এইদিকে দেখো একটা বিষয়, 30, তো বড় সংখ্যার সাইন যেটা রয়েছে বড় সংখ্যার সঙ্গে, এখানে হচ্ছে 30-র সঙ্গে প্লাস, তার সঙ্গে হচ্ছে এখানে মাইনাস, তো আমাকে মাইনাসই লিখতে হবে বড় সংখ্যার সাইন। সেটা হচ্ছে নাম্বার লাইনের মাধ্যমে ক্লাস 7-এর ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে রয়েছে, সেগুলো তোমরা যদি আবার দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কিসের জন্য এখানে মাইনাস আসে। তো ম্যাথ বেসিক যে প্লেলিস্ট সেটা চেক করে নিও, সেটার মধ্যে তোমরা পেয়ে যাবে এই টুকিনাকি বিষয়গুলো। এদিকে হচ্ছে 30y প্লাস হচ্ছে এখানে 18 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। এদিকে হচ্ছে দেখে নাও, 20y থেকে যদি 2y চলে যায় তাহলে হচ্ছে আমাদের 18y। এদিকে হচ্ছে 30 থেকে 18 চলে গেলে একটি প্লাস একটি মাইনাস বিয়োগ করে দিলে হচ্ছে এদিকে 12 থেকে 8 চলে গেলে হচ্ছে 2, আর এইদিকে হচ্ছে আমাদের রয়েছে, এইদিকে আমাদের হচ্ছে 2, আর এখানে 1 বসাবো, এইদিকে 1 বসাবো, কারণ হচ্ছে 1 নিয়ে নিয়েছিলাম, আর রয়েছে 2, 2 থেকে 1 চলে গেলে 1। এইবারে হচ্ছে কি বড় সংখ্যার সাইন যেটা সেটা আমাকে বসাতে হবে, সেটা আমাকে বসাতে হবে। সেটা আমাকে বসাতে হবে -12 = 0, y না এটাকে হচ্ছে 18y ইজ ইকুয়ালস 12। সে সাইড চেঞ্জ করেছে, সাইনও চেঞ্জ হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়ে গিয়েছে, প্লাস হলে লিখতে হয় না তাই এর জন্য লিখি না। আর এখানে হচ্ছে প্লাস হলে লিখতে হয় না বলতে এটাই যে সমান চিহ্নর প্রথমেই যদি থাকে তাহলে লিখতে হয় না, এইদিকে হচ্ছে শুরুর প্রথম থেকে প্লাস হলে প্লাস লিখতে হয় না, যেমন +18 আমরা লিখবো না।
এতটুকু কমপ্লিট। এবার হচ্ছে বা y ইজ ইকুয়ালস টু হচ্ছে 12/18, 12/18। এখানে আবার সেম নাম্বার দিয়ে কেটে দেবো। এদিকে হচ্ছে 3 4 যা 12, এইদিকে হচ্ছে 3 6 যা 18, আবার কাটা যাচ্ছে 2 2 যা 4, 3 2 যা 6। এই লাইনটাকে এখানে লিখে নিচ্ছি y ইজ ইকুয়াল টু 2/3। সুতরাং নির্ণয়ে সমাধান y ইজ ইকুয়াল টু 2/3। এটা কি সেম সেম নাম্বার দিয়ে কেটে দিতে হবে। প্রথমে আমরা 3 দিয়ে কেটেছি, 3 6 যা 18 নিচে, আর উপরে হচ্ছে 3 4 যা 12, 3 দিয়ে ডিভাইড করেছি উভয়কে আমরা যে কোনো নাম্বার দিয়ে এখানে ডিভাইড করতে পারি। এবার যা দিয়ে ডিভাইড যাচ্ছে সেই সংখ্যাটাকে বসাতে হবে। আবার আসলো 4 আর আসলো 6। এবার 6কেও 3 দিয়ে, 6কে 2 দিয়ে ভাগ করেছি, পেয়েছি আমরা 3। আর 4কে 2 দিয়ে করেছি, 2 পেয়েছি। তো 2/3 হচ্ছে আনসার। এবার হচ্ছে নাম্বার 19 নাম্বারের ক্ষেত্রে হচ্ছে 3 5z -7 -2 9z -11 is equal to 4 8z -13 -17। তো এটার এবার হচ্ছে আমরা এখানে গুণ করে নিচ্ছি। প্রথমে হচ্ছে গুণ করে নিচ্ছি। 3 5 হচ্ছে 15, 3 5 15z, 3 সামনে এখানে রয়েছে প্লাস, তো প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 3 7 হচ্ছে 21 মাইনাস 9 2 হচ্ছে 18z মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, তো 2 11 যা 22 ইজ ইকুয়ালস, এদিকে হচ্ছে 4 2 4 8 যা 28, 4 এখানে 4 8 হচ্ছে 32, 4 8 32, 4 8 যা 32, আর মাইনাস হচ্ছে কত এখান থেকে, না 4 দিয়ে 13কে 4 ইন্টু, তো 3 4 যা 12 2 হাতে রয়েছে 1 4 1 যা 4 আর 5, তো 52 -17। এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবারে হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে 18টা জেড, এখানে হচ্ছে 15টা জেড, তো একটি প্লাসে একটি হচ্ছে মাইনাসে রয়েছে, ভ্যালুটা তার কমে যাবে। মাইনাস 3z 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 3z, আর হচ্ছে এখানে দেখেন 21 মাইনাসে 22 প্লাসে 22 থেকে 21 চলে গেলে হচ্ছে থাকবে 1, তো বড় সংখ্যা রয়েছে এটা, এই যে দেখতে পাচ্ছ এখানে, তো এটা হচ্ছে 1 থাকবে। ইজ ইকুয়ালস আমরা যদি দেখি, তো এখানে হচ্ছে 32z, মাইনাস মাইনাস রয়েছে, ভ্যালুটা তার বাড়বে, তো হচ্ছে 52, আর 17কে যদি প্লাস করে দিই তাহলে হচ্ছে এখানে 9 7 8 9 9, আর এদিকে হচ্ছে 6, তো 69 মাইনাস হচ্ছে 69, এদিকে হচ্ছে বা মাইনাস 3z, এটা এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে 3 2z ইজ ইকুয়ালস মাইনাস 69, এদিকে এটা চলে গেলে মাইনাস হয়ে যাবে, -1 হয়ে যাবে। তো কি হচ্ছে এখানে দেখে নাও, এই যে 32-র সঙ্গে 3টা অ্যাড করব, সেটা হচ্ছে 35z, কিন্তু হচ্ছে মাইনাস থাকবে, এদিকে হচ্ছে সেম মাইনাস থাকবে, 70 হয়ে গেল 70 হয়ে গেল, বা এদিকে হচ্ছে z ইকুয়ালস টু, এখানেই কেটে দিতে পারি আমরা, মাইনাস মাইনাস উভয় দিকে রয়েছে, তো ইজ ইকুয়ালস টু, এদিকে হচ্ছে 70, এদিকে হচ্ছে 35, তো 35 1 যা 35, আর 35 2 যা হচ্ছে 70। তো আনসারটা বা নির্ণয়ের সমাধানটা যেটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে z ইকুয়ালস টু 2।
এবার হচ্ছে নাম্বার 20, 0.254f minus 3 is equal to 0.0510f minus 9. তো এইদিকে দেখে নাও, উভয় পক্ষে আমরা 100 দিয়ে আমরা গুণ দিতে পারি। তাহলে 100 দিয়ে উভয় পক্ষে গুণ করে দিলাম। 0.25 0.25 বাকি যেরকম রয়েছে সেরকম রেখে দাও, ইজ ইকুয়াল টু 100 ইন্টু 0.0510f মাইনাস 9। যদি আমরা কোনো কিছু সংখ্যার সঙ্গে আমরা যদি দশমিকের সংখ্যার সঙ্গে গুণ করি, তাহলে সেম ওই 2 ঘর পর গিয়ে পয়েন্টটা বসে। তো 25 4f মাইনাস 3 ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 5 10f মাইনাস 9। তো এটা ইজি হয়ে গেল। দেখো কিভাবে হচ্ছে 100 হচ্ছে 0.25, বা এখানে লিখতে পারি 0.25, তাদেরকে আমরা গুণ দিচ্ছি। তো 5 0 0, 5 0 0, 5 1 5, তারপর হচ্ছে 2 0 0, 2 0 0, 2 1 2। এবার হচ্ছে 0 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে 0ই হয় প্রতিটি। এবার প্লাস করি যদি, তাহলে হচ্ছে 0 0 5 2। এই দিক থেকে আসার পর 2 ঘর পর পয়েন্ট, এই দিক থেকে আসার পর 2 ঘর পয়েন্ট, পয়েন্টের পর 0, তাদের কোনো ভ্যালু নেই। আনসার হচ্ছে 25। এই হচ্ছে আমরা 25 সেম হচ্ছে এই জায়গাটাকেও করেছি। দশমিকের গুণ, দশমিকের ভাগ, যারা পারো তোমাদের জন্য এটা সমস্যা হবে না। তো এটা হচ্ছে এই গুণ দেওয়ার কারণে 2 ঘর পেছনে সরে যায় পয়েন্টটা। 0.25 ইন্টু 100, তার অর্থ দাঁড়াচ্ছে যে ওই পয়েন্টটা, এটা মনে রাখার জন্য যে এইদিকে দুটি 0 রয়েছে, তার জন্য 2টি ঘর পেছনে গিয়ে পয়েন্টটা পড়বে। তো হচ্ছে 25.00 জন্য এগুলি আর লিখতে হয় না, যেমন রয়েছে সেরকম রেখে দাও। এদিকে হচ্ছে 425 যা 100, 4টা 25-এ হয় 100, এদিকে হচ্ছে f, এদিকে হচ্ছে 3 25-এ হয় 75, 75 ইজ ইকুয়াল টু 5 10 যা 50, এবং হচ্ছে 5 9 45, 50f। 100f minus 50f minus 45 minus 45, এদিকে চলে গেলে সেটা হচ্ছে 75টা প্লাস হয়ে যাবে। এটা রয়েছে মাইনাসে, সেই সমান চিহ্নের ডান দিকে যাচ্ছে, তো প্লাস হয়ে যাবে। বাকিটা এদিকে মাইনাস রয়েছে, মাইনাসে থাকবে এখানে আমাদের মাইনাস 45। এবার হচ্ছে বা এদিকে 100, এদিকে হচ্ছে 100 থেকে যদি 50 চলে যায়, তো হচ্ছে 50f ইজ ইকুয়াল টু, এদিকে হচ্ছে 45। তাহলে হচ্ছে আমরা ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে 5 থেকে 5 চলে গেলে হচ্ছে 0, আর এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে আর কোনো কিছু থাকছে না, তো 3 বেরিয়ে আসলো। এতটুকু পর্যন্ত এটা করে দিলাম। এবার হচ্ছে দেখে নাও, এবার হচ্ছে এই পার্টটাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাতে নিচে দেখতে পাচ্ছ। সমস্যা হলে অবশ্যই জানাবে যে এইভাবে দেখতে তোমাদের সমস্যা হয় কিনা। তো 50f কে আর 50f রাখছি না। আচ্ছা, এখানে আমাদের লিখে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, 50f ইজ ইকুয়াল টু 30 এদিকে হচ্ছে বা f ইজ ইকুয়ালস টু হচ্ছে 30/50, এইদিকে হচ্ছে 0 0 ক্যান্সেল, বা 10 দিয়ে আমরা উপর নিচে ভাগ করেছি, বা আমরা বলতে পারি 0 0 লাস্টের দুটি কেটে দিলাম। f ইজ ইকুয়ালস টু, এবার ভ্যালু কত হচ্ছে 2/3/5, 3/5। এবার আনসারটা হচ্ছে আমাদের পয়েন্টে থাকবে
এর জন্য 3-কে আমরা 5 দিয়ে ডিভাইড করছি, 5 দিয়ে। তো প্রথমে তো হচ্ছে এখানে আমাদেরকে ওই নাম্বারটা দিয়ে এটাকে পেতে হবে। তো এটা তো রয়েছে ছোট, তাই এর জন্য যাচ্ছে না, তাই 5 শূন্যের 0 বিয়োগ করে দিলাম। বা কেউ কেউ হচ্ছে ওই যে এখানে 0 বসাতে পারে, এখানে 0 বসালেও হবে। এবার পয়েন্ট বসালাম, যার জন্য এখানে 0 বসাতে পারি। এবার হচ্ছে 5 6 30। তো 0.6 আনসার বেরিয়ে আসলো, এটা হচ্ছে তার আনসার। আমরা 3-কে 5 দ্বারা গুণ করেছি। তো এখানে হচ্ছে f ইজ ইকুয়ালস টু 0.6। আরও অন্যান্যভাবে করা যায়, যেখানে হচ্ছে এমনভাবে হয় যে লাস্ট পর্যন্ত নিচে 10 চলে আসে আর উপরে হচ্ছে শুধুমাত্র 6 চলে আসে। তো 6-কে 10 দিয়ে ডিভাইড করে দিলে 0.6 আসে। এখানে হচ্ছে f ইজ ইকুয়ালস টু 0.6। তো সুতরাং নির্ণয় f is equals to 6, 0.6। এখানে হচ্ছে তোমাদের কমপ্লিট 2.1